হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি। আজ চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো একটা জিনিস, তো তোমরা দেখে বলবে জিনিসটা ঠিক কেমন হয়েছে, ঠিক আছে? তো আমি অনেক দিনই বানাতে দিয়েছিলাম, কিন্তু আজকে এলো। প্রায় 6 মাস হয়ে গেছে আমি বানাতে দিয়েছি জিনিসটা। তো মানে যাকে বানাতে দিয়েছিলাম সে বাড়িতে নিয়ে চলে এসেছিলো, 2 মাস হয়েছে। তো আজকে আমি আলটিমেটলি হাতে পেলাম জিনিসটা। চলো তোমাদেরকে দেখাই বেশি বকবক না করে। এটা হচ্ছে আমার না ভীষণ শখের জিনিস, জানো। তো যখন প্রেগনেন্ট ছিলাম তখন না লক্ষ্মী পুজোর দিন আমার খুব ইচ্ছে ছিল পেখমকে লক্ষ্মী সাজাবো। আর এই জিনিসটা, যে জিনিসটা এখন আমার হাতে আছে, সেই জিনিসটাই আমি তখন প্রচুর খুঁজেছি ওই প্রেগনেন্ট অবস্থাতেই। তখন যেহেতু চেন্নাইতে ছিলাম, তো ওখানে কোনো দোকান নেই সামনে সামনে যেগুলোতে আমি খুঁজিনি, কারণ ওর পাপা টাইম পেতো না। আমি একা একাই গিয়ে হচ্ছে সমস্ত দোকানগুলোতে জিজ্ঞাসা করতাম পাওয়া যায় কি না। তো ওখানে না কোথাও আমি এরকম জিনিস পাইনি। তো এখানে এসে আমার একটা ননদকে মানে বলে, তো তার বান্ধবীর বাবা কাঠের কাজ করে, তো সেই হচ্ছে বানিয়ে দিয়েছে এটা। তো আমার ননদিনী যেহেতু এখন আর এখানে থাকে না, ও কাজের জন্য হচ্ছে ওর কাজ যেখানে সেখানে চলে গেছে। তো বাড়িতে ও এটা দিয়ে গেছিলো, প্রায় 2 মাস হয়ে গেছে। 2 মাস পর আজকে মেশো এসছিল আমাদের বাড়িতে, তো তখন মেশো এটা নিয়ে আসছে। তো চলো আমি কি বানিয়েছি তোমাদেরকে এখন সেটাই দেখাচ্ছি। কি আছে বলো তো বেটা এতে? দাঁড়াও দাঁড়াও। ওয়াও, এটা তো একটা হাঁড়ি, এটা তো একটা ম্যাজিক হাঁড়ি। বেগম কি বলছে? হাঁড়ি? বাবু তুমি আজকে রেড পরেছো, দেখো এটার কালার লাল। এটা কি মাখন চুড়ি? না না বেটা, মাখন চুড়ি নয়। এদিকে এসো। তো তোমরা এটাকে দেখে কি কিছু গেস করতে পারছো যে এটা ঠিক কি হতে পারে? বলো তো এটা ঠিক কি হতে পারে? হাঁড়ি। হাঁড়ি নয়, হাঁড়ি নয়। তোমাদেরকে আগে লেখাটা দেখিয়ে দিয়ে, না লেখাটা দেখাবো না, তাহলে তো জানতে পেরে যাবে। না দেখিয়েই দিই। তো এই দেখো লেখাটা। আচ্ছা, আমি সামনে থেকে ভিডিওটা করছি বলে এরকম দেখাচ্ছে, আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এতে কি লেখা আছে। তো এখানে লেখা আছে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আর এর অপোজিট সাইডে দেখো, মা লক্ষ্মীর ঝাঁপি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা ঠিক কি। আরও একটা জিনিস আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা এখানে থাক। মা, এটা কি গাদার? না, এটা উল। উল। দাঁড়া দাঁড়া দাঁড়া। ওয়াও, দাঁড়াও বেটা, দাঁড়াও দাঁড়াও। এটা কি পেন্সিল? না বেটা, দেখো এটাও কত সুন্দর হয়েছে। তো এবারে এটা কমপ্লিট হয়েছে। কেমন লাগছে বলো? এটা হচ্ছে আমার মা লক্ষ্মীর ঝাঁপি। এটা না আমি ফোনেতে হচ্ছে একটা ফটো দেখেছিলাম মা লক্ষ্মীর, যার হাতে ঠিক এরকমই একটা লক্ষ্মী ঝাঁপি ছিল। তো সেটাই আমি তখন প্রেগনেন্ট ছিলাম তখনই দেখেছিলাম। তো আমার খুব ইচ্ছে ছিল পেখমকে আমি লক্ষ্মী ঠাকুরের মতন করে সাজিয়ে এরকম একটা লক্ষ্মী ঝাঁপি ওরকে দিয়ে ফটোশ্যুট করব। তো আমি তো সেরকমটা করতে পারিনি, যেহেতু আমার পেখমটাকে লক্ষ্মী সাজানোর ইচ্ছেটা আমার প্রেগনেন্ট অবস্থাতেই ছিল। তো সত্যি কথা বলতে যখন ডেলিভারির জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম না, তখন ভাবছিলাম যে একটা আশা বোধহয় অপূর্ণ রয়ে যেতেও পারে, কিন্তু না, ভালোভাবে আমি ফিরে এসেছি। আর এসেই ওখানে যেহেতু পারিনি, আমি মানে জানতাম না তখনও যে আমরা দেশে শিফট হয়ে যাব তাড়াতাড়ি। তো আমি ভেবেছিলাম যখন আমি দেশে যাব আমি পেখমের জন্য এখানে যাকে হোক মানে বলে আমি চেষ্টা করব এরকম একটা কিছু বানাবার। তো চেন্নাই গিয়ে পেখমের ফটোশ্যুটটা আমি করবই, মানে ওকে লক্ষ্মীর মতন করে সাজিয়ে এইরকম লক্ষ্মী ঝাঁপি দিয়ে অবশ্যই একটা ফটোশ্যুট করব। তো সেটা তো আমার আর মানে হলো না, অন্যই হয়ে গেছে। তো যেহেতু দেশে শিফট হয়ে গেছি, চেষ্টা তো আমি চালিয়েছিলাম। তো এতদিন পর আমার এই যে মানে এটা ভীষণ শখের জিনিস আমার, প্রচুর। মানে এটার জন্য আমি যে মানে কি বলবো, যাই হোক আলটিমেটলি আমি এটা পেয়ে গেছি হাতে। তো মানে আনন্দ তো প্রচুর হচ্ছে, কারণ এটার জন্য আমি অনেক কিছু, সত্যি বলছি, মানে অনেক মন খারাপ, অনেক কষ্ট ছিল না, মানে
যতদিন না আমি পাচ্ছিলাম, মানে কেউ বানিয়ে দিতে চাইছিল না এরকম, তো সব দিক থেকে আজকে একদম পুরোপুরি রেডি হয়ে আমার কাছে যে এই যে চলে এসেছে, ব্যাস শান্তি। তো এটা আমি প্রথমে ভেবেছিলাম না, এখন বলবো না, যদি কখনো আমি ওটা করতে পারি তাহলে এই লক্ষ্মী ঝাঁপিটা হয়তো অন্য জায়গায় থাকবে, তো আগে বলবো না। যদি আমি কখনো পারি তো সেরকম দেখা যাবে। তো আগে এটাকে আমি এখন যত্ন করে সুন্দর করে রাখবো, কারণ এটার মধ্যে কি থাকবে না থাকবে সেরকম ভেবেই হচ্ছে আমি এটাকে বানিয়েছিলাম। যদি সেটাকে কখনো ফুলফিল করতে পারি তো তখন এটা আমার একদম মানে কি বলবো, একদম সব দিক থেকে ঠিকঠাক হয়ে যাবে। তো তোমাদেরকে তো লক্ষ্মী ঝাঁপিটা দেখালাম, তোমাদের ঠিক কেমন লাগছে তোমরা জানিও। আর আর পেখমকে আমি লক্ষ্মী ঠাকুরের মতন করে সাজিয়ে এটা যখন ওকে দেব সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করব অবশ্যই, কারণ পেখমকে লক্ষ্মী সাজানোর ইচ্ছা আমার অনেক দিনের ছিল। তো ও যেহেতু আমার ঘরের লক্ষ্মী, তো ওকে তো একদিন লক্ষ্মী সাজাবই। তো তখন ওকে এই লক্ষ্মী ঝাঁপিটা দিয়ে তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করব। এখন কবে করব তার কোনো ঠিক নেই, কারণ এখন না সত্যি কথা বলতে সময়ের মানে কি বলবো, কোথা দিয়ে সময় চলে যাচ্ছে দুজনকে নিয়ে আর বাড়ির কাজ সামলে আমি বুঝতেই পারি না। কারণ চেন্নাইতে থাকাকালীন না যেন মনে হতো অনেকটা সময় ঘুরতেও যাচ্ছি, বাড়িতে এসে কাজও হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু এখানে আসার পর থেকে আমি আর চোখে সময়টা দেখতে পাই না, কোথা দিয়ে সময় চলে যায় আমি বুঝতেই পারি না। তারপরে আগে ছিল পেখম একা, এখন পেখমের ভাই দুজনকে নিয়ে এরকমভাবে কোথা দিয়ে সময় চলে যায় বোঝাই মুশকিল। তো চলো তোমাদেরকে আমি এটা ভালো করে ব্যাক ক্যামেরায় ভিডিও করে ফটো তুলে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব। তো তোমরাও যদি এরকম বানাতে চাও আমাকে বলো, কিন্তু আমি যার কাছ থেকে বানিয়েছি তাহলে চেষ্টা করব তোমাদেরকেও বানিয়ে দিতে। কারণ তোমরা জানিও আমার এই লক্ষ্মীর ঝাঁপিটা তোমাদের ঠিক কেমন লাগলো। এটা তো আমার ভীষণ শখের একটা জিনিস, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর এরকম বসো, এ নাও দাও। আজকে পেখমও লাল পড়েছে, আর ওর লক্ষ্মীর ঝাঁপিটাও দেখো, আমার লক্ষ্মীর ঝাঁপিটাও কত সুন্দর, তাই তো? এটা তোমার পছন্দ হয়েছে? এটা হ্যাঁ, আমি এখন লক্ষ্মী সাজবো না, তুমি পরে সাজবে। না, এখন সাজবো না বাবা, পরে সাজিয়ে না, এখন একটু ফটো করি। বাবু, লক্ষ্মী দিদির যেদিনকে পুজো হবে তোমাকে আমি সেদিনকে সাজাবো, ঠিক আছে? সেদিনকে? মা, এখন তো এই তো এটা তো আমার এখন কাছেই থাকবে, এবারে তারপরে তোমাকে যেদিন হোক আমি সাজিয়ে দেবো, তাই তো? বসো বসো বসো। যাতে অরেঞ্জে এটা অরেঞ্জ হয়ে যায়। না, এটা অরেঞ্জ হবে না, এটা লালই থাকবে। তোমার অরেঞ্জ কালারের বলটা পিঙ্ক কালার হয় না বাবু। অরেঞ্জ কালারের একটা বল ছিল, পিঙ্ক কালারের একটা বল ছিল, ভাই অরেঞ্জ কালারেরটা অন্য জায়গায় রেখে দিয়েছে, আর পিঙ্ক কালারের বলটা কিচেনে ছিল, বুঝেছো? জানো আজকে কি হয়েছে? আজকে হচ্ছে আমি যখন রান্না করছিলাম, তো ও রান্নাঘরে গিয়ে যেখানে বাসন থাকে ও সেখানে একটা পিঙ্ক কালারের বল খুঁজে পেয়েছে। তো ও বলছে, মা আমার অরেঞ্জ কালারের বলটা পিঙ্ক কালার কি করে হয়ে গেল, জোরে চিৎকার করেছে। এবার আমি বললাম, যা বাবা কি হলো, ব্যাপারটা তো বুঝতে পারিনি তখন। তারপরে ও আমাকে বলছে যে আমার অরেঞ্জ কালারের বলটা তো আমি দেখতে পাচ্ছি না, পিঙ্ক কালার কি করে হয়ে গেল এটা। তো আমি বললাম যে ভাইয়ের কাছে অরেঞ্জ কালারটা আছে আর পিঙ্ক কালারের এটা আছে। বললো দুটো কোথা থেকে এলো? তো আমি বললাম দুটোই ছিল, তুমি জানো না আর অরেঞ্জটা নিয়ে খেলতে। তখন থেকে ও বলছে, ও পিঙ্ক কালারের জামা পরেছিল স্নান করার আগে, সরি, তো ও আর ওই অরেঞ্জ কালারের বলটা নেবে না, অরেঞ্জ কালারের বলটা ওর ভাইকে দিয়ে ওর জামার সঙ্গে ম্যাচিং করে পিঙ্ক কালারের বলটা ও নিয়ে নিয়েছে। তাহলে কি বলবে বলো? মা, এটা কি অরেঞ্জ হলে এটা আমি খাবো? না বেটা, এর মধ্যে একটা জিনিস থাকবে। কি? বলবো না, পরে বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসি নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে।
গাছে থাকুক ফুল ফলার মাঠে সোনার ধান, ওমা গাছে থাকুক ফুল ফলার মাঠে সোনার ধান, দধি ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। প্রদীপ জ্বালাই, শঙ্খ বাজাই, ভক্তি ভরা মনে, ঘরে এসো মা লক্ষ্মী, বসো গো আসনে। প্রদীপ জ্বালাই, শঙ্খ বাজাই, ভক্তি ভরা মনে, ঘরে এসো মা লক্ষ্মী, বসো গো আসনে। ঘরে এসো মা লক্ষ্মী, বসো গো আসনে, বসো গো আসনে। এই যে দেখো, এটাই হচ্ছে সেই মা লক্ষ্মীর ছবি যেটা আমি প্রেগনেন্ট থাকা অবস্থাতে ফেসবুকে দেখেছিলাম। আর দেখেই জানো আমি ফটোটা সেভ করে রেখেছিলাম, কারণ আমার এত ভালো লেগেছিল যে কি বলবো। আর মা লক্ষ্মীর ঝাঁপিটা দেখে আমার খুব ইচ্ছে হয়েছিল যে এরকম একটা লক্ষ্মী ঝাঁপি যদি আমি বানিয়ে নিতে পারতাম তাহলে খুব ভালো হতো, আমার বাড়িতে থাকতো। আর যেই কারণে আমি এটা বানাতে চেয়েছিলাম, কারণটা আমি এখন বলছি না, কারণ সেই কারণটা আমি ফুলফিল করতে পারবো কিনা জানি না, তো সেই জন্য আর জানাচ্ছি না। তবে যাই হোক, আমি কিন্তু এখন খুব খুশি, কারণ আমার প্রেগনেন্ট থাকাকালীন একটা ইচ্ছে পূরণ হলো।